দ্বিতীয়া অর্থাৎ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া রাত্রি 9টা 4 মিনিট পর্যন্ত। আজ হচ্ছে সুকর্মা যোগ আছে অহরাত্র। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে, আজ আবার পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। আজ রাশির সপ্তমভাবে শনি, রবি এবং বুধের অবস্থান। যে কোনো জাতক জাতিকার জন্মকালীন জন্মছকে যদি কখনো বুধ থাকে রাশি বা লগ্নের সপ্তমভাবে অশুভ অবস্থায়, সেই ক্ষেত্রে দেখা যায় তার জীবনে কিন্তু নানা রকম প্রতিকূলতা আসে, বিশেষ করে তার দাম্পত্য জীবন সংক্রান্ত। অর্থাৎ কোনো জাতকের যদি লগ্নের সপ্তমভাবে বুধ বা রাশির সপ্তমভাবে বুধ যদি অশুভ থাকে, তার স্ত্রীর চিররোগ না হয়। ঠিক তেমনি কোনো জাতিকার সপ্তমভাবে যদি বুধ অশুভ অবস্থা থাকে, অর্থাৎ বুধ নিচস্থ থাকে, বুধ অশুভ গ্রহ যুক্ত থাকে, বুধ কম্বাস্ট অবস্থা থাকে, বুধ যদি কখনো পাপগ্রহ মধ্যগত অবস্থা থাকে সপ্তমভাবে, সেই ক্ষেত্রে দেখা যায় তার স্বামী অর্থাৎ পতিও শারীরিক দিক থেকে নানা রকম প্রতিকূলতার মধ্যে ভোগে। অর্থাৎ এই যোগকে বলা হয় শকট দোষ। অর্থাৎ রাশি বা লগ্নের সপ্তমভাবে বুধ কখনোই অশুভ থাকা উচিত নয় এবং শুভ অবস্থায় থাকাই উচিত। এবং অশুভ থাকলেই দেখা যায় তাদের দাম্পত্য জীবনের বিশেষ করে প্রতিকূলতা আসে। অর্থাৎ যদি কোনো জাতকের থাকে তার স্ত্রীর শারীরিক সমস্যা আসে, এবং যদি কোনো জাতিকার থাকে তার স্বামীর শারীরিক সমস্যা আসে। অর্থাৎ এই শকট দোষ মূলত নানাবিধ অশুভ দিক থেকে বহন করে, বিশেষ করে দাম্পত্য জীবনের দিক থেকে নানা রকম অশুভ বার্তা আনে। আজ হচ্ছে সুকর্মা যোগ। সুকর্মা যোগ বিশেষভাবে শুভ যোগ। সুকর্মা যোগের জাতক জাতিকা যারা জন্মকালীন সুকর্মা যোগে জন্মগ্রহণ করে তারা জীবনে কিন্তু সাফল্য পান। তারা জীবনে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পান এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সুকর্মা যোগের জাতক জাতিকারা কর্মজীবনে নানা রকম মান সম্মান প্রতিপত্তি এবং ক্রিয়েটিভ জগৎ থেকে সুকর্মা যোগের জাতক জাতিকাদের সাফল্য আসে বেশি। এবং সুকর্মা যোগের জাতক জাতিকাদের জীবনে কিন্তু মানসিক সুখ আসে, সন্তান সুখও আসে। অর্থাৎ সুকর্মা যোগ বিশেষভাবে শুভ। যেহেতু আজকে গোচরে বা আজকের দিনটি সুকর্মা যোগ থাকবে, সেই ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকা, মেষ রাশির জাতক জাতিকা, তুলা রাশির জাতক জাতিকা এবং ধনু রাশির জাতক জাতিকা, মেষ, তুলা এবং ধনু এই তিনটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এবং অন্যান্য রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, বা 12টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই বলবো, যদি আজকে কোনো শুভ কাজে বেরোনোর আগে 1 সরা আতপ চাল, একটি কয়েন এবং একটি কাঁচা হলুদ আপনারা মা লক্ষ্মীর উদ্দেশ্যে অর্পণ করে যে কোনো শুভ কাজে বেরিয়ে যান, অবশ্যই সাফল্য মিলবে। কারণ আজকের যে দিনটি থাকবে সারাদিন, এই যোগ অত্যন্ত শুভ যোগ এবং যে কোনো দিক থেকে সাফল্য আসবে এবং কর্মজনিত উচ্চশিক্ষার ক্ষেত্রে নানান দিক থেকে সাফল্য আসার প্রবল যোগ, বা অর্থনৈতিক সাফল্য, ব্যবসায়িক সাফল্য। তবে এই উপাচারটি পালন করবেন। 1 সরা আতপ চাল, একটি কয়েন, একটি হলুদের টুকরো আপনার মা লক্ষ্মীর উদ্দেশ্যে অর্পণ করে শুভ কাজে বেরিয়ে যান।